হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ ডিডি। আর বন্ধুরা, আজকে আবার দ্বিতীয় শ্রেণী কিশোরলয় থেকে নিয়ে এসেছি একটা অন্য গল্প। সেই গল্পটির নাম হলো এ কেমন খেলা। তাহলে শুরু করা যাক এ কেমন খেলা গল্পটি। গ্রামের নাম নাকাশিপাড়া। গ্রামের মাঝখানে একটা ডোবা, পানায় ভর্তি জলবন্দি আগাছা। ডোবাটা কোনায় আগাছা ঘিরে বাস করে কতগুলো ব্যাঙ। মহানন্দে খেলা করে ওরা, ডুব দেয়, ভেসে ওঠে, ওর গায়ে গিয়ে পড়ে, সাঁতার কেটে এখানে যাচ্ছে ওখানে ভাসছে। মা ব্যাঙ বাচ্চাদের লাফ ঝাঁপ দেখে আরও খুশিতে ভরে ওঠে তার মন। সেদিন প্রচণ্ড বৃষ্টি, স্কুল ছুটি হয়ে গেল তাড়াতাড়ি। হই হই করতে করতে বাড়ি ফিরছে কটি ছেলে মেয়ে, রবিন, রহিম, মিতা, আব্দুল, ষষ্ঠী, রোকেয়া, রাসু আর দীনেশ। জলে ভিজতে কি আনন্দ! ছুটতে ছুটতে ওরা ডোবার ধারে এসে পড়ল। ঠিক তখনই একটা ব্যাঙ লাফ দিয়ে বেশ দূরে গিয়ে পড়ল। চোখে পড়ল রাসুর। সবাইকে বলল, ওই দেখ। কি কি? সবাই এসে জড়ো হলো। বলল, ও তো ব্যাঙ। রাসু বলল, আয় একটা মজা করি। অন্য ছেলেমেয়েরা বলল, কি মজা? রাসু বলল, আয় আমরা ব্যাঙগুলোকে ঢিল ছুঁড়ি, বেশ খেলা হবে। আব্দুল আর রবিন সায় দিল, কিন্তু রহিম, রোকেয়া আর মিতা বলল, না, ওতে ব্যাঙগুলো মরে যাবে। আব্দুল বলল, ব্যাঙ তো ব্যাঙ, ওরা কি মানুষ? ওরা সামনে ঢিল ছুটতে লাগলো। ব্যাঙের বাচ্চাগুলোর কোনোটায় পা গেল, কোনোটার মাথা। তাদের চিৎকার শুনে মা ব্যাঙ ছুটে এলো। তারপর গলা ফুলিয়ে তার সে কি বুক ফাটা চিৎকার! মা যেন বলছে, এ কেমন নিষ্ঠুর খেলা তোমাদের! তোমাদের খেলায় আমরা মরে যাচ্ছি যে! সে যেন কাতর কণ্ঠে বলতে থাকে, দয়া করে বন্ধ করো তোমাদের মরণ খেলা। ঢিল আর ছুঁড়ো না তোমরা। মায়ের সুরে সুরে সুর মিলিয়ে বাচ্চাগুলো ডেকে উঠল। ওদের ডাক কান্নার মতো শোনালো। রক্তাক্ত ব্যাঙগুলোর দিকে তাকিয়ে রোকেয়া আর মিতার কান্না পেল। রাসু আর আব্দুলের ঢিল শুদ্ধ হাতের মুঠো নিচে নেমে এলো। রবিন তার ঢিল ফেলে দিল। ওরা ধীর পায়ে এগিয়ে যেতে থাকে বাড়ির দিকে। ব্যাঙগুলো তখনও ডেকে চলেছে, গো গো গো। তাহলে বন্ধুরা, একটা সুন্দর গল্প আমরা আজকে পড়লাম। এরপরে চলে যাব অনুশীলনীতে। তো অনুশীলনীতে প্রথমে আছে মৌখিক প্রশ্ন। মৌখিক প্রশ্ন হলো, তোমরা ব্যাঙ দেখেছো? যারা দেখেছো তারা বলবে, হ্যাঁ দেখেছি। 2 নম্বর, ব্যাঙ কোথায় থাকে? ব্যাঙ জলেও থাকে, ডাঙাতেও থাকে। 3 নম্বর প্রশ্ন, ব্যাঙ কিভাবে ডাকে? ব্যাঙ গো গো করে শব্দ করে। 4 নম্বর প্রশ্ন, ব্যাঙের বাচ্চারা কিভাবে খেলে? তারা লাফালাফি করে, জলের মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করে খেলা করে। তারপরে আছে পাঠের থেকে প্রশ্ন। গ্রামটির নাম কি? গ্রামটির নাম হলো নাকাশিপাড়া। 2 নম্বর প্রশ্ন, ব্যাঙগুলো কোথায় থাকতো? ব্যাঙগুলো থাকতো একটা ডোবার মধ্যে, যেটা আগাছায় পূর্ণ ছিল। 3 নম্বর প্রশ্ন, ব্যাঙের গায়ে ঢিল ছোড়ার মতলব প্রথম কার মাথায় এলো? ব্যাঙের গায়ে ঢিল ছোড়ার মতলব প্রথম এসেছিল রাসুর মাথায়। এতে কে কে আপত্তি করলো? 4 নম্বর প্রশ্ন, এতে কে কে আপত্তি করলো? আপত্তি করলো রহিম, রোকেয়া আর মিতা। 5 নম্বর প্রশ্ন, ঢিল ছোড়াতে ব্যাঙগুলোর কি হলো? ঢিল ছোড়াতে ব্যাঙগুলোর কারোর পা গেল, কেউ কারোর মাথা গেল, এবং তারা খুব চিৎকার করে কাঁদতে শুরু করলো। তারপরে প্রশ্ন হচ্ছে, ওদের মা এসে কি বলল? ওদের মা এসে তার বুক ফাটা চিৎকার করতে শুরু করলো, যেন মনে হচ্ছিল ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে, আর বলছিল, এ কেমন নিষ্ঠুর খেলা তোমাদের! তোমাদের খেলায় আমরা মরে যাচ্ছি যে! তারপর মায়ের কথায় কি ফল হলো? মায়ের কথায় সবাই খেলাটি বন্ধ করে দিল। রাসু আব্দুলের ঢিল শুদ্ধ হাতের মুঠো নিচে নেমে এলো। রবিন তার ঢিল ফেলে দিল।
এবং ওরা ধীর পায়ে এগিয়ে যেতে থাকলো বাড়ির দিকে। গল্পটা পড়ে কী শিখলে? গল্পটা পড়ে আমরা এটাই শিখলাম যে কোনো প্রাণীকেই আগতা ঢিল ছুঁড়ে বা কোনো রকমভাবেই জ্বালাতন করা উচিত নয়। এবার চলে আসছে লিখিত প্রশ্ন। লিখিত প্রশ্নে 1 নাম্বার আছে গল্প থেকে নয়দয় যুক্ত 3টি শব্দ বেছে নিয়ে লেখো। তা গল্পটিতে নয়দয় শব্দ 3টি হচ্ছে, একটা মহানন্দ, ম একারে হা, ন দন্তে নয়দয় একারে মহানন্দেও বলতে পারে বা মহানন্দ একারটা না দিলে মহানন্দ। আরেকটি নয়দয় শব্দ হচ্ছে, তারপর আরেকটি শব্দ হচ্ছে বন্দি, ব দন্তে নয়দয় হস্যি, জলবন্দিও বলতে পারো, শুধু বন্দিও বলতে পারো। আর একটা নয়দয় শব্দ হচ্ছে আনন্দ, আ দন্তে ন দন্তে নয়দয় আনন্দ। এরপরের প্রশ্ন এবার চলে আসছি, এটা হচ্ছে 2 নাম্বার বিপরীত অর্থের শব্দ পাশাপাশি লেখো। দূরে, কাছে, দুঃখ, আনন্দ বা মহানন্দ, ভর্তি, খালি। এবার চলে আসছি 3 নাম্বার প্রশ্নে, ব্যাঙেরা কিভাবে খেলা করছে? তাহলে ব্যাঙেরা কিভাবে খেলা করছিল? ব্যাঙগুলো লাফ দিয়ে বেশ দূরে গিয়ে পড়ল এবং তারা ব্যাঙগুলো লাফালাফি করেই তার মানে খেলা করছিল। ব্যাঙগুলো জলের মধ্যে এদিক ওদিক লাফালাফি করে খেলা করছিল। তো 3 নাম্বার প্রশ্ন হয়ে গেল। এবার 4 নাম্বার প্রশ্ন, ছেলেমেয়েরা কিভাবে মজা করলো? তারা ব্যাঙের গায়ে ঢিল ছুঁড়ে মজা করতে লাগলো। এবার চলে আসবো 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার প্রশ্নে বলছে, মা ব্যাঙ এটাকে মরণ খেলা বলছে কেন? মা ব্যাঙ এটাকে মরণ খেলা বলছে এই কারণেই, কারণ তাদের খেলা যে ঢিল ছোড়া হচ্ছিল তাতে তার সন্তানরা মারা যাচ্ছিল, তাই এটাকে মরণ খেলা বলা হয়েছে। 6 নাম্বার প্রশ্ন বলা হয়েছে শ্রুতিলেখন, যেটা শুনে শুনে তোমরা লিখবে। স্কুল ছুটি হয়েছে, তখন প্রচণ্ড বৃষ্টি। আর লাস্ট হচ্ছে ব্যাঙের বাচ্চাদের মহা আনন্দ, ব্যাঙের বাচ্চাদের মহা আনন্দ। তাহলে বন্ধুরা আজকে এতটাই থাকলো, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। তো প্লিজ ভিডিওটা দেখো, যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা দেখার পরে তোমরা প্লিজ লাইক করো, আর দেখতে থাকো আমার প্রত্যেক দিনকার ভিডিও 7:15 চলে আসে। আলিলান হুই ডিডি। আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ টুমোরো ঠিক এই সময়।